जय हिंद मोबिजित আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধু দেখতে পাচ্ছ আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আজকে মূলত ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে নোটিফিকেশন পাবলিশ করছে আমাদের রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটাই মূলত ডিসকাস করবো। এখানে কোন পোস্টে এখানে আবেদন করতে হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কে কে এখানে আবেদন করতে পারবে বা কারা এখানে আবেদন করতে পারবে না, সমস্ত ডিটেলসে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওর সঙ্গে থেকেও কোথায় স্কিপ না করে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তাদের উপকার হয়। তো বন্ধুরা আমরা একটা জিনিসই চাই তোমাদের কাছ থেকে, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু তোমাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করা হয়। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে পঞ্চায়েত এক্সামের বই রয়েছে, পিএসসি ক্লার্কের বই রয়েছে, তোমাদের এমটিএস, রেলওয়েজ, পুলিশ সমস্ত কিছুর বই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই বইগুলো তোমাদের পেয়ে যাবে মাত্র 100 টাকার মাধ্যমে পিডিএফ আকারে, মানে ইবুক আকারে। নিতে চাইলে আমাদের স্ক্রিনের সঙ্গে যোগাযোগ, মানে স্ক্রিনে দেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। এই বইগুলো এমনভাবে তৈরি করা রয়েছে যাতে তোমরা একদম কনফার্ম শট, মানে একদম শিওর শট যেটাকে বলে এক্সামে, সেটা কিন্তু তোমরা করতে পারবে। ভালো নাম্বার তোমরা তুলতে পারবে বইগুলো থেকে, কারণ এই বইগুলো অনেক অভিজ্ঞতার পরে তৈরি করা আছে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, বিগত বছরের প্রশ্ন অ্যাড করে, নতুন প্রশ্ন অ্যাড করে সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু বইগুলো তৈরি করা হয়েছে। চাইলে তোমরা নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো মেন কথায় চলে আসি। এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এখানে মূলত তুমি 10 ক্লাস পাস করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, 10 ক্লাস পাস করে থাকলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো। বয়স মানে এজ লিমিটের কথা যদি বলা হয়, এখানে তুমি 18 বছর থেকে শুরু করে 50 বছরের সকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। খুব ভালো সুযোগ রয়েছে এখানে চাকরি পাওয়ার বা চাকরি করার। তাছাড়া এখানে কিন্তু কোনো রকম মানে লিখিত পরীক্ষা হচ্ছে না, নো এক্সাম নো ফিস, কোনো মানে তোমাদের ফিসও দিতে হচ্ছে না। যে তোমাদের অ্যাপ্লাই করতে যে ফিসটা লাগছে সেই ফিসও কিন্তু এখানে দিতে হচ্ছে না। তার মানে এই সুযোগ কিন্তু বারবার আসে না। তাছাড়া আমি তোমাদের বলে রাখতে চাই যে এখানে তোমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমাদের পোস্ট অফিস রিক্রুটমেন্ট শুরু হয়েছে বা হচ্ছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। কমেন্ট সেকশন জানালে এটা হয় যে আমরা তোমাদের মানে কাছে পৌঁছে দিতে পারি খবরগুলো যে তোমাদের ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তোমরা রিক্রুটমেন্ট করো। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সবচাইতে ভালো হয় সেটা টেলিগ্রাম গ্রুপে, কারণ অনেক ডিস্ট্রিক্টে হয়তো এমন হয় যে ভিডিও করা হয় না, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন্ট হয়ে যায়, টেলিগ্রাম গ্রুপের থেকে তোমরা সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক চলে আসি এবার। এখানে তোমাদের মূলত যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, এখানে বললাম যে তোমাদের 18 বছর থেকে 50 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে 10 ক্লাস পাস হলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং কোনো রকম ইন্টারভিউ ছাড়াই কিন্তু তোমরা এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এখানে চাকরি পাওয়া। যারা অ্যাপ্লাই করতে চাইছে বা যারা চাকরি করতে চাইছে তারা ফুল নোটিফিকেশনটা দেখো, আমি ভিডিও ডিসক্রিপশন মানে পুরো ভিডিওটা দেখো, আমি ডিসকাস করে দিচ্ছি এখানে কি বলেছে। তো প্রথমত যদি তোমাদের এখানে নোটিফিকেশনে নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশনে রয়েছে, এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার তোমরা দেখতে পাবে, এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে। এখানে বলা রয়েছে যে তোমাদের যেখানে নিয়োগ করা হবে এবং কোথায় কোথায় নিয়োগ করা হবে সেখানে ডেট এবং ভ্যানু দেওয়া রয়েছে। কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা যেহেতু নেই, এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের একটি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কোথায় কোন দিন ইন্টারভিউটা রয়েছে সেই ডেট কিন্তু এখানে রয়েছে। ফুল নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে একবার দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ হরিরামপুর রয়েছে, বুনিয়াদপুর রয়েছে, তারপরে গোপালগঞ্জ রয়েছে, রামপুর রয়েছে, তেওর রয়েছে, কুশমন্ডি রয়েছে, গঙ্গারামপুর রয়েছে এবং বালুরঘাট রয়েছে। এইসব জায়গা থেকে মূলত তোমাদের কিন্তু ইন্টারভিউগুলো নেওয়া হবে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ এখানে সমস্ত কি করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে সেটা তোমাদের আমি বলে রাখি। এখানে কোনো রকম তোমাদের অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করতে হবে না। এখানে তোমাদের একটা নিজস্ব বায়োটা তৈরি করতে হবে, সঙ্গে তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট নিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিতে পারো। এইসব নিয়ে তোমাদের একটা মোটামুটি 4 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিনগুলোকে এখানে দেখতে পাচ্ছ 9 তারিখ আছে, 10 তারিখ আছে, 11 তারিখ এবং 12 তারিখে যেসব ডেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ হরিরামপুর রয়েছে তোমাদের 9 তারিখে, বুনিয়াদপুর রয়েছে তোমাদের 9 তারিখে, এখানে গোপালগঞ্জ রয়েছে তোমাদের 10 তারিখে, রামপুর রয়েছে তোমাদের 10 তারিখে, তেওর রয়েছে এখানে 10 তারিখে, কুশমন্ডি 11 তারিখে, গঙ্গারামপুর 11 তারিখে এবং বালুরঘাট যেটা রয়েছে, বালুরঘাটে কিন্তু তোমাদের 12 তারিখে ইন্টারভিউটা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে তোমাদের ডেটগুলোকে, তাই টাইমগুলোকে দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র যারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমরা মোটামুটি যেটা অ্যাপ্লাই করতে হবে বেকার, মানে সমস্ত
লোক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এমন কিছু বলেনি যে যারা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তুমি মানে একদম ফ্রেশার যারা আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপর যারা অন্যান্য চাকরিতে এক্স সার্ভিসম্যান রয়েছে তারা এখানে আবেদন করতে পারছো, বা অন্যান্য কর্মক্ষেত্রে যারা যুক্ত ছিল, সরকারি হোক বেসরকারি হোক, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার বয়স 18 থেকে 50 বছর হয়ে থাকে এবং তুমি যদি মোটামুটি 10ম পাস করে থাকো, মানে 10 ক্লাস পাস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সেরকম কোনো বাদ বিচার এখানে করেনি যে কেউ আবেদন করতে পারবে বা কেউ পারবে না। এখানে পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবে, কিন্তু কন্ডিশন একটাই দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যার কারণে তোমাদের বললাম যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা একটু ভালো করে বলে দিলে ভালো হয়, তাহলে আমরা পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখন রিক্রুটমেন্ট বের হবে তখন আমরা জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে কন্ডিশন একটাই যে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। তাদের বায়োটা সঙ্গে আনতে হবে, অন্যান্য জেরক্সের সঙ্গে আনতে হবে। সেক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা বললাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, 4 কপি পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা মানে ডকুমেন্টস আনতে পারো, না থাকলে কোনো দরকার নেই। তাহলে এখানে সেই সব সঙ্গে নিয়ে তোমাদের উল্লেখিত দিন, যে দিনগুলো তোমাদের বললাম সেই দিনগুলোকে তোমাদের যেতে হবে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। নিয়োগ প্রসেসটা তোমাদের বলে দিলাম, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া, কোনো রকম তোমাদের মানে এক্সাম এবং এক্সাম ফিস ছাড়াই তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে এখানে চাকরি পাওয়ার। যদি তোমরা চাও, এখানে যারা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা এখানে একটু যোগাযোগ করতে পারো, ইন্টারভিউ দিতে পারো, ঠিক আছে। অবহেলা না করে একটু ইন্টারভিউ দিতে পারো, এগুলো জায়গা কিন্তু ইন্টারভিউ দিতে পারো। এখন বর্তমানে পোস্ট অফিসের চাকরি কিন্তু ভালো চাকরি বলে মনে হয়। সেন্ট্রালের চাকরি মানে কেন্দ্র সরকারের চাকরি পোস্ট অফিসে হয়, রাজ্য সরকারের নয়। সেক্ষেত্রে কিন্তু ভালো বেতন তোমাদের মোটামুটি এখানে স্টার্টিংয়ে কিন্তু মোটামুটি 25,000 টাকা থেকে স্টার্টিংয়ে শুরু হতে পারে বেতনটা, ঠিক আছে। 25,000 টাকা থেকে তোমাদের স্টার্টিংয়ে বেতন শুরু হতে পারে। চাইলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা করতে পারো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।